তারপরে পদোন্নতির বিষয় আছে। 15 বছর যাবত বন্ধ, 15 বছর ধরে কোনো পদোন্নতি হয় না। এই সব বিষয়গুলো মনোযোগে নেবেন এবং সব সমস্যার সমাধান হয়ে যায় যদি আপনারা এই স্বতন্ত্র বেতন স্কেল এবং শিক্ষকদের মর্যাদার বিষয়টিকে আলাদা করে চিহ্নিত করে নতুন করে প্রজ্ঞাপন এবং নতুন নীতিমালা ঘোষণা করেন। আমরা এই জায়গায় নিতে চাই যে শিক্ষকরা ক্রমাগত নিজেদেরকে এমনভাবে তারাও তৈরি করবেন যাতে অনাগত সমস্ত শিশুদের শিক্ষার ক্ষেত্রে তারা নতুন দিক উন্মোচন করতে পারেন, নতুন দিগন্ত উন্মোচন করতে পারেন। সেই জন্য রাষ্ট্রকে বিনিয়োগ করতে হবে, সরকারের নতুন নীতি হবে। এই হাজারো প্রাণের আত্মত্যাগে যে অভ্যুত্থান তৈরি হয়েছে, সেই অভ্যুত্থান আমাদেরকে সেই ডাক দিচ্ছে, সেই অভ্যুত্থান আমাদের সামনে সেই দাবি, সেই কর্তব্য হাজির করছে। আমরা যেন সেই দাবি এবং কর্তব্য যথার্থভাবে পূরণ করতে পারি, পালন করতে পারি, সেই বিষয়ে আমরা সরকারের কাছে আবারও তাদের আন্তরিক বিবেচনার জন্য অনুরোধ জানাবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা কতদিন ধরে দাবি করছি এবং এইটা আমরা বলি যে বাংলাদেশে যদি কোনোদিন গণতান্ত্রিক সরকার হয়, জনগণের পক্ষের গণমানুষের সরকার হয়, তাহলে আমরা সেই দাবি পূরণ করব। শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল হবে, শিক্ষকদের মর্যাদা আমাদের এমনভাবে তৈরি করতে হবে যাতে এটা কেবল পেশা নয়, এটা পেশার চাইতে বড় কিছু। আপনারা একটা পেশায় আছেন জীবন ধারণের জন্য, এইভাবে এটা পেশা বটে, কিন্তু আপনারা এমন একটা পেশায় আছেন, এমন একটা কাজে আছেন যেটা পুরো জাতিকে গঠন করে। কাজে এটা পেশার চাইতে আরো অধিক কিছু। এইখানে আপনাদের অঙ্গীকার, আপনাদের মনোযোগ, অধ্যাবসায়, অভিনিবেশ এগুলো খুব গুরুত্বপূর্ণ। এইগুলো ছাড়া শিশুকে গড়ে তোলার যে মহৎ দায়িত্ব, এত গুরুতর কর্তব্য, এই কর্তব্য পালিত হয় না। অবহেলায় নানাভাবে আমাদের শিশুরা আছে, কারণ আমাদের শিক্ষকরা অবহেলায় আছে। আমরা জানি প্রাথমিক শিক্ষকরা কিভাবে জীবন ধারণ করেন। তাদের এই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে তাদের পুরো জীবনযাপন, সংসার চালানো কঠিন। তার ফলে অন্যান্য জায়গায় তাদের মনোযোগ দিতে হয়। কিভাবে প্রত্যেকটা শিশুকে আলাদা করে মনোযোগ দিবেন সেই সময়ই তো তার থাকে না। তাহলে আমরা শিক্ষায় যদি বিনিয়োগ না করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে কিভাবে? আর ভবিষ্যৎ প্রজন্ম যদি তৈরি না করেন, আধুনিক বিশ্বের যে চ্যালেঞ্জ, তার উপযোগী দক্ষ মানবিক জনগোষ্ঠী যদি আমাদের তৈরি না হয়, বাংলাদেশ এগোবে কিভাবে? বাংলাদেশ কি আকাশ থেকে এগোবে, নাকি এই দেশের মানুষ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে? যদি মানুষ এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে মানুষ গড়ার যারা কারিগর, তাদের স্বার্থ দেখতে হবে, পুরো ব্যবস্থাকে বদলাতে হবে। আমরা এই অভ্যুত্থানের পরে আশা করেছিলাম শিক্ষার ক্ষেত্রে কমিশন হবে, কিন্তু কমিশন হলো না। শিক্ষার নীতি তৈরি হলো না, পুরনো নীতি চলছে। তারপরও যারা শিক্ষার দায়িত্বে ছিলেন, এখনো আছেন উপদেষ্টা হিসেবে, মাননীয় উপদেষ্টারা দীর্ঘকাল ধরে শিক্ষা নিয়ে ভেবেছেন। তাদেরকে আমরা ছাত্র জীবন থেকে চিনি, তাদের বিদ্যা বুদ্ধি এবং তাদের শিক্ষার প্রতি অঙ্গীকার সম্পর্কে আমাদের আস্থা আছে। কাজে আমরা আশা করব তারা এমন কিছু পদক্ষেপ নিয়ে যাবেন যাতে করে শিক্ষার ক্ষেত্রে একটা বদল আসে। আমাদের শিক্ষকদেরকে এইভাবে রোদে বৃষ্টিতে বসে দাবি নিয়ে থাকতে না হয়। আজকে তাদের এই যে গ্রেড সংক্রান্ত দাবি, এই গ্রেডের দাবি তাদের পূরণ করা দরকার। আপনারা প্রধান শিক্ষকরা ৪৫ জন মামলা করেছেন 14 সালে। মামলার রায় এসেছে যে তাদেরকে 11তম গ্রেডে, 10ম গ্রেডে তাদেরকে বেতন দেওয়ার জন্য। আপনারা অদ্ভুত নিয়ম করলেন, ৪৫ জনের জন্য এক নিয়ম, বাকি প্রধান শিক্ষকের জন্য আরেক নিয়ম। এটা তো হতে পারে না। তাহলে যদি কোনো নিয়ম চালু করতে হয়, যদি কারো ক্ষেত্রে কোনো বিশেষ ব্যবস্থার সরকারের সিদ্ধান্ত আসে, সেটা সকলের জন্য প্রযোজ্য। এইটা ন্যায্য দাবি এবং আশা করি অর্থ মন্ত্রণালয় অর্থের দোহাই দিয়ে এই ন্যায্যতাকে কোনোভাবে খর্ব করবেন না।